তো রঙের উৎসব এটা ভাই, সেখানে কি করে না এসে থাকা যায় ফটোশ্যুট করার জন্য। ওরা মাখালে আর ফটোশ্যুট করার মতো হতো না, নিজেরাই হালকা হালকা রং লাগিয়ে ফটোশ্যুট করা হয়ে গেছে আমাদের। ওইদিকে একটা সুন্দর কি আছে? সুন্দর মেয়ে আছে? সুন্দর মেয়ে থাকলে আমাকে দেখা যাচ্ছে, দাদা সুন্দর মেয়ে আছে। ভালো লাগলো, ওনারা ইনভাইট করছে আগে থাকতে যে আসো দোল খেলো। ছোটোবেলায় রং থেকে ভয় পেতাম ভাই, এখন মনে হচ্ছে কালারসি উৎসব, তাই না? তো আমি সানটান করবো বলতে সকালে একটু ফ্রেশ হয়েছিলাম, আবার সানটান করবো, রং টং হয়ে গেছে। এখন আবির আর সেই আবির নেই, আবিরের মধ্যে রং মেশানো আছে ভাই। সবাই জানে ছোটোবেলায় আমরা কীভাবে হোলি খেলেছি, মানে আমার যারা বন্ধুরা ভিডিও দেখছে তারা জানে ভাই, এভাবে চাগিয়ে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। তো আমি এখন আছি ভাই যেখানে সব থেকে ভালোভাবে দোল উৎসব করা হয় আমাদের শান্তিনিকেতনে, মানে বোলপুর শান্তিনিকেতন বীরভূমে। ভাই দোল উৎসব ভারতবর্ষের একটা প্রাচীন উৎসব, যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের কবিগুরু, তো রবীন্দ্রনাথ ঠাকুর উনি আলাদা রূপ দিয়েছিলেন। তো আমি এখন শান্তিনিকেতনে আছি, এখানে দোল এক্সপিরিয়েন্স করবো, যেখানে কালার্সের উৎসব সেখানে জিটি অলওয়েজ ভাই। তো আমি এখানে দোল এবারে সেলিব্রেট করতে এসেছি, আমি জাস্ট রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম সাদা সাদা হোয়াইট হোয়াইট পিস শান্তি একদম এরকম পড়েছি একদম। তো এবার জাস্ট নিচে যাবো, অ্যান্ড আমার জাস্ট যেখানে আমি আছি মানে এটা একটা মামার বাড়ি হয়, তো জাস্ট এখানে আছি আর এখানে জাস্ট অপোজিটই অনুষ্ঠান হচ্ছে, ওখানেই যাবো। এবং একটা জিনিস দেখে ভালো লাগলো, ওনারা ইনভাইট করছে আগে থাকতে যে আসো দোল খেলো। তো ওটাই শান্তিনিকেতনে আলাদাভাবে হয় জানো, দেখো অলরেডি গান মানে গান নৃত্য পরিবেশন আবৃত্তি এভরিথিং চলছে, কালচার একেই বলে, এভরিথিং চলছে এখানে। তো আমি তো এভাবে সেলিব্রেট করিনি, আমাদের ওখানে জানি ধীরে সুস্থে বেলায় উঠে আরামসে রং টং মাখায়, আবির মাখায়, বাট এখানে অনলি আবির দিয়েই হচ্ছে, কোনো রকম রং টং আলাদাভাবে ইউজ হচ্ছে না, অনলি আবির। বিশ্বভারতীর দিকে যাবো যদি সম্ভব হয়, কারণ বিশ্বভারতীতে কোথাও না কোথাও ওখানে একবার ভিজিট করার ইচ্ছা আছে, বাট প্রচন্ড রাশ আছে যেটা শুনলাম আমি। বাকি আমার বাড়ির সামনে বড় করে হচ্ছে, আমি দেখাচ্ছি, ওখানে বড় করে হচ্ছে, তো ওখানে আমি যাবো, ওখানে আগে যাই কিছুক্ষণ প্রেজেন্ট থাকি, দেন বেরিয়ে যাবো। ও যাচ্ছে ব্লিঙ্কিট থেকে রং এসে গেছে, চলো চলো সেলিব্রেট করি কালার্সের উৎসব। ঠিক আছে, তোমরা ভালোভাবে খেলো, সেফ, বাস অ্যানিমেলদের গায়ে কোনো রকম কুকুর বা স্ট্রিট ডগ এদের গায়ে রং দিও না, নিজেরা রং মাখো যা ইচ্ছা করো। এখানে তো আমি আবির মাখবো, বাদর রংটা এবারে মাখা থেকে বেঁচে গেলাম, বাড়িতে থাকলে বন্ধুরা বাদর রং মাখাতো। ছোটোবেলায় রং থেকে ভয় পেতাম ভাই, এখন মনে হচ্ছে কালার্সি উৎসব, তাই না? তোমাদেরকেও সেম জিনিসটাই দেখাবো আমি, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি। আর সবথেকে বড় কথা, আমাকে একবার একটা টোটো বা নিজের গাড়িটাকে বের করে একবার বেরোতে হবে, যাবো ওখানে ওদিকে পান্তিকের রেল স্টেশনের ওপারে। তো দেখি যাই, চল। রং নিয়েছিস ভাই? ওখানে ওখানে গান চলছে, আমরা এখানে বড় লোকিয়া ব্রেকফাস্ট করছি, বড় লোকিয়া ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করবো, দেন আবার বেরোবো, ঠিক আছে? এখনো রং মাখা হয়নি। ভাই এখন সব সেই কী বলে ডিজে গান চালিয়ে দিয়েছে সবাই, এতক্ষণ চলছিল ভালো ভালো গান, এবার ডিজে গান চালিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমরা নিজেরাই নিজেদের গায়ে রং মেখে নিয়েছি ভালো করে, মিউজিক ফটোশ্যুট করার জন্য। ওরা মাখালে আর ফটোশ্যুট করার মতো হতো না, নিজেরাই হালকা হালকা রং লাগিয়ে ফটোশ্যুট করা হয়ে গেছে আমাদের। কেক নিয়ে নিতে বলেছিল, ব্রেড নিতে বলেছিল, ব্রেড কি একটা স্লাইস নিলে হবে তো? চলো ভাই, ভিডিও আমি জানি না, বিশ্ব ওইদিকে যেতে পারছি না, যেটা মেন গ্রাউন্ড বলতে আমাদের যে বিশ্বভারতী, ওখানে আমি যাবো, বিকেলের দিকে যাবো। অলরেডি এখানে রং টং মেখে হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমরা ভাবে রং মাখামাখি করিনি, বোনেরাই নিজেরাই রং টং মাখিয়েছে, ওরা নিজেরাই গালে মেখেছে, আমাকে রং টং মাখিয়ে দিয়েছে, দিয়ে ফটোশ্যুট করার জন্য আমরা জাস্ট এইভাবে করে নিয়েছি। আর ওইদিকে যাবো, বাট এখন প্রবলেমটা হলো ওখানে প্রচণ্ড ভিড়, মানে যদি ভোর 3টের সময় না 4টের সময় যদি যাওয়া যায় তাহলে ভিতর দিকে ঢোকা যায়, এরকম সব এখানে বলা বলি করছে। আমি প্রান্তিকে আছি, তো প্রান্তিকের যারা লোকাল যারা আছে, যারা এখানে অনুষ্ঠানটা করছিল সকালে, তোমরা দেখলে এটা 3য় এপিসোড দেখছো, তো মোটামুটি যারা এই এপিসোডে দেখছো প্রথম থেকে, তো এই অনুষ্ঠান যারা করছো বললে গিয়ে লাভ নেই, এখন পরে ঘুরতে যাও, এখন ঢুকতে পারবে না 11টার সময়, এখন বেলা 11টা বাজে অলমোস্ট। তো আমি সানটান করবো বলতে সকালে একটু ফ্রেশ হয়েছিলাম, আবার সানটান করবো, রং টং হয়ে গেছে। এখন আবির আর সেই আবির নেই, আবিরের মধ্যে রং মেশানো আছে ভাই। এরকম সেফলি হোলি খেলো, বা ঠিক আছে এরকম অল্প অল্প কালার্স ভালো লাগছে। ছোটোবেলায় এরকম হতো, সবাই জানে ছোটোবেলায় আমরা কীভাবে হোলি খেলেছি, মানে আমার যারা বন্ধুরা ভিডিও দেখছে তারা জানে ভাই, এভাবে চাগিয়ে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। কোথায় বললাম না, ভেবো না যে কোথাও জলে না, এমন জায়গায় ফেলা হতো উঠে এলে তাকে চেনা যেত না। তো ওই এক্সট্রিম লেভেলের একটা সময় গেছে, একটা বয়স গেছে, ওই সময় আমরা খেলেছি হোলি, বাট এখন একটা আলাদা রকম লাগছে। আর সবাই বাইক নিয়ে ঘুরছে, আমার সমস্যা আমার খারাপ একটা জায়গাতেই লাগছে যে আমি বৃষ্টিকে নিয়ে ঘুরতে পারছি না। দেখো বৃষ্টি এখানে আছে, দেখতে পেয়েছো? আমি এখানেই পড়ে আছে 3 দিন ধরে। সকালের দিকে একটু রোদ লাগে, এখন একটু ছাওয়ার মধ্যে আছে, ঠান্ডা হয়ে যাবে আশা করছি। তো মোটামুটি ভাই আমার একটু খারাপ লাগছে যে আমি বৃষ্টিকে নিয়ে ঘুরতে পারছি না,
হ্যাঁ ঠিক আছে, এখানে আম্বকুল হয়েছে দেখছো, কত আম্বকুল হয়েছে দেখো। ভালো ভালো ফটোশ্যুট করেছি, ওগুলো ইনস্টাগ্রামে গিয়ে তোমরা দেখতে পাবে। আমি এপিসোডটাকে আপাতত এই জায়গায় রাখি, খাওয়া দাওয়া করবো দুপুরে। বেসিক জিনিসগুলো দেখাচ্ছি এখানে সবার সামনে। সেই কমফোর্টেবল ব্যাপারটা তো আমার আছে, বাট এরা অতটা ক্যামেরা সাই পার্সন, তো বারবার ক্যামেরা তুললে একটা বলছে যে কেন ক্যামেরা করছিস, কেন ভ্লগ এখন তোকে করতে হবে, কেন ভিডিও করতে হবে, এরকম একটা ব্যাপার বলছে। তো দ্যাটস আমি বেশি ভিডিও করছি না, মেন জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। ভিডিও লম্বা করতে চাই না, মেন জিনিস দেখাই, এনজয় করো। যখন তোমরা এই ভিডিওগুলো দেখছো হয়তো হোলি কেটে গেছে, কারণ বাড়ি গিয়ে এডিট করবো, বাট ঠিক আছে, ফেসবুকে তো স্টোরি দিচ্ছে, এই ভিডিওগুলোই দিচ্ছি। দেখি স্নান করবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করি, বিকেলের দিকে টোটো নিয়ে বেরোবো। টোটো ভাড়া করে, আমি তো টোটো আনিনি। আমি টোটো আনলে না দেখতে টোটো চালিয়ে নিয়ে সবাইকে নিয়ে ঘুরতাম। तुमसे ना हो पाएगा। এই গুড আফটারনুন গাইজ। তোমাদের দেখে মনে হচ্ছে আমি হোলি খেলেছি বা দোল খেলেছি? মনে হচ্ছে না, না? আমারও বিলিভ হচ্ছিল না যখন আমি ঘুম থেকে উঠে দেখি মুখটার অবস্থা। কারণ আমাদের ওখানে হোলি খেললে বা খেললে বেসিক্যালি একদিন কেন 2-3 দিন অবধি রং থাকে, বাট এখানে সেই রঙের ওরকম রঙের খেলা হয়, আবির দিয়ে হয়। তবে হ্যাঁ, কিছু ফুটেজ আছে যেগুলো হয়তো আমি এখানে দিতে পারবো কি জানি না, দিতে পারলে তোমরা দেখতে পাবে, না হলে ভেবে নিয়ে ওগুলো আনসিন ফুটেজ মিনস কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়ার জন্য না, একদমই না। কিছু ফুটেজ নিজের জন্য বা নিজের ফোনে থাক, সোশ্যাল মিডিয়া সবাইকে দেখানোর জন্য না। বাকি আমি বিশ্বাস হচ্ছে না যে কিছু মানুষের শখ থাকে বা বোলপুরে আসবে, বাট আসতে পারে না। আমারই কিছু রিলেটিভ বা বন্ধু বান্ধব বা কেউ, তারা বলে ভাই এবারে বোলপুরে যাবো, ভাই এবারে শান্তিনিকেতনে গিয়ে খেলবো, বাট তারা পসিবল হয় না, এই জায়গাটা তাদেরকে ডাকে না। এই জায়গাটা দেখো, আমার মতো মানুষদের এখানে এসে নিশ্চয়ই এনজয় হবে। হয়তো রং লেগে নেই মুখে, বাট নিশ্চয়ই ভালো লাগবে। কারণ আমার মতো মানুষ যারা নেচার ভালোবাসে, যারা একটু কাম ডাউন হয়ে থাকে, একটু শান্তি পছন্দ করে, একটু বেশ শান্তির মধ্যে আনন্দ পছন্দ করে। কালার্স মানেই তো রং, উৎসব মানেই তো রং, তো রঙের উৎসব এটা ভাই, সেখানে কী করে না এসে থাকা যায়। তো বাস এসেছিলাম, হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম স্নান করে, হোলি টোলি খেলেছি, খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠছি, মুখটার অবস্থা ওই জন্য এরকম একটা হয়ে রয়েছে। এখন একটু যাবো ছাতিমতলার দিকে, একটু ঘুরে নেবো। বেশিরভাগ জিনিস 3-4 তারিখ বন্ধ আছে, আজকে 3 তারিখ আর কালকে 4 তারিখ, বেশিরভাগ জিনিস বন্ধ আছে। তাও কি মনে হলো যে টোটো নিয়ে যাই। এখানে টোটো ভাই তুমি যেখানেই যাও 10 টাকা করে, 20 টাকা করে পার পার্সন, মানে আমরা 5 জন আছি, 100 টাকা নিচ্ছে। তো এখানে টোটোয় তুমি কঙ্কালীতলা যাও বা ছাতিম এই দিকে যাও, শান্তিনিকেতনের দিকে, আমি পান্তিকে আছি এখন, শান্তিনিকেতনের দিকে যাও, পার পার্সন যেখানেই যাও 20 টাকা করে নিচ্ছে। তো একটা ভালো লাগলো যে এরা ওই বেশি ডিমান্ড করছে না, 1-2 জন বলছে 150 টাকা দাও, এতজন আছো, বাট বেশিরভাগ টোটোওয়ালা পেয়ে যাবে তুমি। আমি কালকেও ভিডিওতে বলছিলাম আগের এপিসোডে। তো এই ব্যাপার এখানে মোটামুটি একটা জিনিস কি, এখানে ওয়েদারটা কীরকম, এই দুপুর 2-3টে অবধি গরম থাকে ভালো রকম, আর সকালের দিকে ঠান্ডা থাকে, রাতের দিকেও ভালো ঠান্ডা থাকে, কিন্তু এরকম ওয়েদার না যে তোমার স্কিন ফেটে যাবে। আমি জানি না আমার কী হয়, আমার স্কিন টোন ফেটে যাচ্ছে, মানে একদম বডি পার্টস ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মানে ঠোঁট ফাটছে, হ্যাঁ পায়ের ফাটছে, আমি বুঝতে পারছি না কেন। সেরকম ঠান্ডা নেই আমাদের ওখানে, এরকম সময় এসব ফাটে না, বুঝতে পারছি না ওটা এখানে ওয়েদারের সাথে কিছু ব্যাপার নাকি জানি না। ঠান্ডাও লেগে গেছে একটু হালকা, অথচ রাত্রিবেলা ভালো করেই ঘুমিয়েছি, পাখাটাকে লো করে দিয়ে, ফ্যানটাকে লো করে দিয়ে, যাক এই হচ্ছে ব্যাপার। তো এখানে পুচকু হ্যালো বলে দাও, হ্যালো বলো, হ্যালো। ওইদিকে একটা সুন্দর কি আছে, সুন্দর মেয়ে আছে? সুন্দর মেয়ে থাকলে আমাকে দেখা যাচ্ছে, দাদা সুন্দর মেয়ে আছে, তুমিও সুন্দর। পুকু এই টোটো ডাকি আসি, এরা সবাই বেরোবে, যাবো একসাথে। বাকি ওয়েদারটা দেখো কত সুন্দর, ঠিক আছে, কত সুন্দর ওয়েদার ভাই, এত সুন্দর লাগছে না। ছাতিমতলা থেকে শুরু করে কাঁচঘর হয়ে কলা ভবন দেখতে পাচ্ছি, কলা ভবন, এটা দিয়ে আমরা লম্বা করে প্যাসেজটা হাঁটছি, গোটা ঘুরছি অন্ধকারে, রাত্রিবেলা। লোক দিনের বেলা আসে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম হোলি খেলে, তো রাত্রিবেলা এসে আমরা ঘুরছি আর কি। আমার ভালো লাগছে, সব দিকে লাইট আছে, বাট এরকম না যে সব জায়গায় এত লাইট আছে, কিছু কিছু জায়গায় এরকম অন্ধকার আছে। মানে ক্যামেরা তো চলো একটু বেশি লাগছে, বাট এরকম অ্যাকচুয়াল এরকম দেখতে পাই, এরকম অ্যাকচুয়াল ক্যামেরায় বেশি লাগছে। নন্দন আর্ট গ্যালারি কলা ভবন, বুঝতে পারছো? আমাদের মতো আজ যদি পড়াশোনা করতাম, ভ্লগার হতাম থরি তোমাদের সাথে, এটা কিছু না কিছু করতাম লাইফে, তাই না? ইউটিউবার হয়ে কিছু হতো। এটা গাড়ি যাওয়ার জন্য আটকে দেয়। সঙ্গীত ভবন ক্যান্টিন অবধি আমরা হেঁটে এসেছিলাম, এখান থেকে ঘুরে পড়বো। তোমাদেরকে দেখানোর সেরকম কিছু নেই, কারণ রাত্রিবেলা কী দেখাবো, দোলের জন্য কিছু এসেছিলাম, দোল তো খেলেছি। আর ঠিক আছে, না চলো এখান থেকে ঘুরে পড়ছি, ঘুরে আবার ওইদিকে যাবো, ওখান থেকে গাড়িতে উঠবো, কিছু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো বাইরেটা। ভাই ফাইনালি রিচ হোম, বাড়ি চলে এসেছি, বুঝতে পারলে? হ্যালো গাইস, তোর জন্য আমার চ্যানেল আবার ডিমনিটাইজ হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও। ওরা ওইদিকে গেছিলো, কি খেলি তোরা? ফুচকা না? আমরা বাড়ি চলে এসেছি, ওরা ফুচকা খেলো, ফুচকা আর কি বলাটাকে, ফুচকা পাপড়ি চাট, হ্যাঁ ফুচকার পাপড়ি চাট খেলো, আর চিকেন ললিপপ অর্ডার করা হয়েছে, জোম্যাটোতে দিয়ে যাবে, একবারে নিয়েই বাড়িতে ঢুকবো। এইগুলো কি সব কিনেছে দোকান থেকে। ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। লাভ ইউ অল। 3rd এপিসোড দেখেছো, 4th এপিসোডের জন্য অপেক্ষা করো। বাস দেখতে পেয়েছো ওয়েদার কত সুন্দর হয়ে আছে।
ভাইদের আজকে একটা গ্রহণও ছিল, চাঁদের গ্রহণ ছিল, ফুলমুন উঠে গেছে, ফুলমুন উঠে গেছে ভাই। ওকে গাইসকে টাটা বলে দাও, বলো গাইস টাটা, টাটা গাইস। তাহলে এইভাবে খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন করে দিও, 900K হয়ে গেছে। হ্যাঁ বলো।